মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল এক কাপ গরম গরম চা আর এদিকে বিস্কুট আর মায়ের হাতের তৈরি চাল ভাজা নিয়ে বসে পড়লাম সকালবেলার শুরুটা করতে। তো এদিকে চায়ের মধ্যে বিস্কুট ডুবে গেছে, আর ডুবে গেলে কি করতে হয় জানেন? এই যে পরেরটা দিয়ে তুলে নিতে হয়, চামচের কাজ করতে হয় যদি আশেপাশে চামচ না থাকে। তো এদিকে আমার চাল ভাজা বিস্কুট খাওয়া হয়ে যাবার পর আজকে পড়ানো কিচ্ছু নেই, মানে এই 3 দিন যেহেতু আমাদের 24 প্রহর হচ্ছে, টিউশন একদম ছুটি দিয়ে দিয়েছি, কেননা বাড়িতে অনেক আত্মীয় স্বজন। সেই জন্য এইদিকে দেখেছেন রান্নার আয়োজনের কত কিছু আনাজ কাটা হয়েছে। তো সব এদিকে কাটাকাটি রেডি করা হয়ে গেছে। আর রান্নার দায়িত্বে আজকে আমার মা, মানে বাপের বাড়ির মা আছে, তো রান্না করতে বসে পড়েছে। এইদিকে অনেক রকম তরকারি হয়ে গেছে, শুক্তো, বাঁধাকপি, পোস্ত, তারপরে ডাল, এটা সেটা চাটনি, অনেক রকমের হয়ে গেছে। আর এঁচোড়, তারপরে হচ্ছে শেষে মাছের তেল ঝালটা হবে। তো মাছের তেল ঝালটা জন্য মাছগুলো ভাজতে দিয়েছে। মাছ অনেক পিসই ছিল, যেহেতু অনেক আত্মীয় স্বজন আসে, সেই জন্য অনেক পিস মাছ ভাজা হচ্ছে, একটু সময় লাগছে। আর এই গরম গরম মাছ ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। মা মাছ ভাজা করার পর আমাকে এক পিস দিয়েছিল, আমি এক পিস খেয়েও নিয়েছি। আর বাড়িতে যখন বেশি ভাজা মাছ আনা হয়, মানে ধরুন যেগুলো অনেক সময় গন্তি করে আনা হয় না, বেশি আনা হয়, তখন আমি একটা আধটা ভাজা খেয়ে নিই, আমার ভালো লাগে। তো এদিকে রান্নাবান্না মায়ের দায়িত্বে দিয়ে আমি ওইদিকে স্নান টান করে আর পুজো আজা করে নিয়েছি। আর এদিকে হচ্ছে রান্না হয়েছে এই যে মাছের তেল দিয়ে, শাক দিয়ে, একটা হচ্ছে ছেঁচড়ার মতো, আর পাশে হচ্ছে রাঙালু, টমেটো, ধনেপাতা দিয়ে চাটনি, এঁচোড়ের তেল ঝাল বলতে ওই একটু রস রাখা হয়েছে। আর এদিকে শুক্তো, বড়ি, সিম, যত রকম সবজি আছে সব দিয়ে, এদিকে পোস্ত, আর হচ্ছে মাছের তেল ঝাল। তারপরে ওইদিকে আমি চান করে সব তরকারিগুলো এক এক করে রুমের মধ্যে রেখে দিলাম, দিয়ে তারপরে চলে গেলাম পাঁপড় ভাজতে। আমার চান টান সব কমপ্লিট হয়ে গিয়েছিলো। তো পাঁপড়গুলো ভেবেইছিলাম যে গরম গরম খাওয়ার আগে ভেজে নেব, তাহলে বেশ মুচমুচো থাকবে পলিথিনে রেখে দিলে। তো এদিকে তাই আমি চলে আসলাম পাঁপড়গুলো ভাজতে। গরম গরম পাঁপড় ভাজা আমি একটা খেয়েও নিয়েছিলাম। তো এগুলো অনেক কটাই পাঁপড় ভেজে নিলাম। আর লোহার কড়াতে, যেটাই কালকে হচ্ছে কচুরিগুলো ভাজা হয়েছিল, আর লোহার কড়াতে তেলটাও অনেকটা কম পুড়ে, সেই জন্য লোহার কড়াতেই ভেজে নিলাম। আর ওইদিকে হচ্ছে মা ধুলোট আসবে বাড়িতে, সেই জন্য সমস্ত রকম জল, তারপরে হচ্ছে বাতাসা, চকলেট যেগুলো ছড়ানো হবে সেইগুলো রেডি করছিল। আর এই ধুলোট করার সময় না খুব মজা হয়, হচ্ছে প্রত্যেকটা বাড়িতে ধুলোট করতে যাওয়া হয়, আর গেলে চকলেট, বাতাসা, জিলাপি, নাড়ু, নানা রকম জিনিস ছড়ায়, আর কে কতগুলো কুড়াতে পারে তার হচ্ছে টক্কর। তো এইদিকে আমাদের বাড়িতেও চলে এসেছিলো। তো আমাদের বাড়িতেও চকলেট, বাতাসা সবই ছিল। আমি বড় বোনিকে বললাম যে চকলেট বাতাসাগুলো ছড়িয়ে দিতে, আর মা ওইদিকে ব্রাহ্মণ মশাই আর যিনি গোসাই ঠাকুর, আর যেই গীতার বইটা বা ঠাকুরের ফটোগুলো নিয়েছিল, তো তাদের পায়ে জল ঢেলে দিল। আর এদিকে বড় বোনই চকলেট বাতাসাগুলো ছড়াতে শুরু করলো। আমি যেহেতু ভিডিও করছিলাম, তাই সেই জন্য আমি ছড়াতে পারলাম না, নইলে ছড়াতে বেশ ভালোই লাগে। একটা একটা করে ছড়ালে বাচ্চাগুলো সব একসাথে, বাচ্চা বড় সবাই একসাথে কুড়োই, দেখতে বেশ ভালোই লাগে। আর আমি তো বেছে বেছে বেশিরভাগ চকলেটগুলোই কুড়াই, বাতাসা কুড়াবার দিকে আমার অতটা ইন্টারেস্টিং নেই। দেখেছেন এই যে বড়রা ছোটরা সবাই কত মজা করছে, আর বাচ্চাগুলো বেশি তেমন কুড়াতে পারে না বড়দের সামনে, সেই জন্য সবাই এসে একটা করে আবার সামনে চাইছে, সেই জন্য আবার ওদের হাতে হাতে বড় বোনই একটা করে দিয়ে দিচ্ছে। তো এইদিকে আমাদের বাড়িতে ধুলোট হয়ে যাবার পর তারপরে ছোটো কাকিমণিদের বাড়িতে চলে গেল। তো ছোটো কাকিমণি বাড়িতে ধুলোট করে নিল, বাতাসা ছড়িয়ে দিল। এরকম করে আমাদের পাড়াতে যতগুলো ঘর আছে সব ঘরগুলো ঘুরবে, ঘোরা হয়ে গেলে তারপরে যেখানে বেদি সেইখানে যাবে, সেখানে ভোগ হবে, নাম ঠান্ডা হবে, ব্যাস 24 প্রহর হয়ে যাবে। এইরকম ব্যাপী 3 দিন অনুষ্ঠান হয়, আর 4 দিনে এরকম ধুলোট হয়। তো
তো যাদের যাদের ওখানে হয় তারা তো সবাই জানে, টুকটাক হরিনাম তো সবারই ওখানেই হয়, সবাই জানবে আশা করি। এইদিকে পাশের বাড়িতেও চলে গেছে। তারপরে দুপুরবেলা আমরা এদিকে খাওয়া দাওয়া করা হয়ে যাবার পর সবাই মিলে রেডি হয়ে চলে আসলাম বেদির ওইখানে। এখন নাম ছাড়বে, তো সেই জন্য পুচকে আমার কোলে আছে, ছোট ভাগনা বাবু। এইদিকে আমরা যখন আসলাম দেখি গোসাই ঠাকুর আরতি শুরু করে দিয়েছে। আর এই গোসাই ঠাকুরের আরতি এত সুন্দর দেখতে, খুব ভালো লাগে আর মন একদম ভরে যায়। এদিকে সবাই আমরা এক কাছে বসে আছি, বেদির নাম ঠান্ডা হয়ে গেলে তারপরে আবার হরিলোট বাতাসা ছড়াবে, চকলেট ছড়াবে, সবাই মিলে কুড়াবো, আনন্দ করব, ভোগ প্রসাদ দেবে। অন্য অন্য বছর অনেক অনুষ্ঠানই থাকে, বেদি ঠান্ডা হয়ে যাওয়ার পর যাত্রা, তারপরে পরের দিন ফাংশন এরকম থাকে। কিন্তু এবছর যেহেতু একদম মাধ্যমিক পরীক্ষা চলাকালীন 24 মহলটা পড়েছে, সেই জন্য শুধুমাত্র আজকের রাত্রেবেলায়, তাও আবার মাইক খুবই কম আওয়াজে যাত্রা হবে, ব্যাস তাহলেই অনুষ্ঠান শেষ। নইলে অন্য অন্য বছর আরও দুদিন বাড়ে। তো এবছর একদমই মাইক হালকা করেই দিয়েছিল, যেহেতু মাধ্যমিক পরীক্ষা আমাদের বাড়ির সামনে আরে কিচ্ছু মাইক দেয়নি, শুধুমাত্র বেদির কাছে ছাড়া। এইদিকে আমরা বসেছিলাম একসাথে। আর তারপরে সন্ধেবেলা দোকানে গিয়েছিলাম মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করতে। তো দোকানে গিয়ে এই শাড়িটা খুবই পছন্দ হলো, তাই মায়ের জন্য নিয়ে চলে আসলাম। দেখুন শাড়িটা কত সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে কালারটা। আর কালারটার থেকেও ডিজাইনটা বেশ কি বলবো, মেহেন্দি কালার হয় না ঠিক সেই রকম কিছুটা। তার উপর আবার হচ্ছে পাড়ে আর আঁচলে একটু পিঙ্কও ঠিক নয় আর ঠিক রেডও নয়, দুটো কম্বিনেশনে যেই কালারটা হয় সেই কালারটার পাড় আর আঁচলটা, আর গোটা গায়েতে বড় বড় ফুলের মতো ডিজাইন করা। তো এত সুন্দর কাপড়টা দেখতে লাগছিল, আর মাকে তো খুব সুন্দর মানাবে, তাই মা। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, গুড নাইট।